তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কোথা থেকে আসলো এবং আয়ামে তাশরিক কাকে বলে? আয়ামে তাশরিক বলা হয় যেই দিনগুলিতে তাকবীর বলা হয়, সেই দিনগুলির নাম হলো আয়ামে তাশরিক। আর তাকবীরে তাশরিকের ইতিহাস আমরা সকলেই জানি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এবং সম্পূর্ণ বরাবর চেষ্টা করার পরে আল্লাহ খুশি হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে একটি দুম্বা প্রেরণ করলেন। সেই দুম্বা নিয়ে আসার সময় হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর যখন শুনছেন, শোনার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুই জনার তাকবীর শোনার পর হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম পাশ থেকে বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছেন, এত ভালো লাগলেন, এই তাকবীরগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখলেন। জারি রাখবার জন্য আপনাদের উপর, আমাদের উপরে এই তাকবীরগুলিকে ৫.৫ দিনের মধ্যে, অর্থাৎ ২৩ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এই তাকবীরগুলি পড়া আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। এই দিনগুলি হলো জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেকেই ফরজ নামাজের পরে নারী, শিশু, মহিলা, পুরুষ সকলেই এই তাকবীরগুলি পড়তে হবে। একবারই পড়তে হবে। বহু জায়গায় আছে ৩ বার করে এই তাকবীর পড়ে এবং এটাকে সুন্নত মনে করে। না, তাকবীর পড়তে হবে ফরজ নামাজের পরে একবারই, একবার বলাই ওয়াজিব।